ওই বাদ দিয়ে যান। কালী পুজোর দিন সন্ধ্যেবেলা ভিড় চোখে পড়ার মতন। আমরা পুরো মার্কেটে চলে এসেছি। এখানে একটা খুব বড় পুজো হয়, সবুজ মেরুন ক্লাব। তো সেই ক্লাবটা খুব সুন্দর করে একটা মন্দিরের আদলে সাজিয়েছে। তার আশেপাশে আরও একটি সুন্দর প্যান্ডেল দেখতে পেলাম। এটা বেশ লাল রঙের একটা কাপড় দিয়ে বানানো হয়েছে। আর প্যান্ডেলটি ছোটোখাটো কিন্তু খুব সুন্দর, ভেতরটা খুব সুন্দর ডেকোরেট করেছে। তো বাইরে থেকে ত্রিশূলের ছবি আছে, ভেতরটা আমি আস্তে আস্তে ঢুকছি। বেশ সুন্দর আলো টালো দিয়ে সাজিয়েছে, বাঁশের কাজ করেছে আর সুন্দর নকশা করা সব কার্পেট এখানে সব রাখা আছে। ছোট ছোট করে আসনের মতন দিয়ে সাজিয়েছে, বেশ ভালো লাগছে। আরও চারদিকে তো বেশ লাইট টাইট দিয়েছে। বেশ যে কালী পুজো যে জমজমাট ব্যাপারটা সেটা কিন্তু একদম বোঝাই যাচ্ছে। এখানে মায়ের মুখটা খুব সুন্দর করেছে, বেশ শান্ত ধরনের। আজকে অ্যাকচুয়ালি আমরা যাব ফার্স্টে হচ্ছে অমিতদের বাড়ি, ওখানে গিয়ে একটু বাজিরাজি ফাটানো হবে। তারপরে আমরা নিজেদের বাড়িতে আসবো, তারপরে সেখানে প্রদীপ দিয়ে সাজানো হবে আর বাজিরাজি ফাটানো হবে। তো এইটাই হচ্ছে প্ল্যান। হাতটা সোজা করো। এদিকে আসো। টুকরিগুলো ভালো দিয়ে, চরকিগুলো ভালো দিয়ে কালার হবে। সবুজ থেকে লাল হয়ে, হ্যাঁ, এরপরে আরেকটা কালার হবে। সন্ধ্যে 7টা বাজে। তো অতসী বললো যে এবার আমাদের বাড়ি যাওয়া উচিত। আমরা আস্তে আস্তে বাড়ি ফিরছি। দেখছো কি সুন্দর করে সাজানো হয়েছে লাইট দিয়ে। পুরো গোটা রাস্তাটা এরকমভাবে আলো ঝলমলে হয়ে আছে। আমাদের বাড়ির পাশে যে ক্লাব, সেই ক্লাবে ঠাকুর চলে এসছে, পুজো হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে ঠাকুরটি, খুব সুন্দর ছোট্ট ঠাকুর। বাড়ি ফিরে আমরা হাত মুখ ধুয়ে মোমবাতি আর প্রদীপ দিয়ে বাড়িটা সাজানোর প্ল্যান করেছি। তো এখানে অতসী প্রদীপ জ্বালিয়েছে, প্রদীপগুলো দিয়ে পুরো ঘরটা আমরা ডেকোরেট করছি। এখানে যে আমাদের ব্যালকনি সেইখানে প্রদীপগুলো জ্বালিয়ে রাখা হয়েছে, বেশ সুন্দর লাগছে। আর হচ্ছে মা তো টুনি বাল্ব আগে কিনে দিয়েছিল, আমরা সেটা লাগিয়েছি। চারদিকে আলো ঝলমল করছে আর লাইটটা বন্ধ করে দেওয়ার ফলে আরও বেশ সুন্দর লাগছে। এদিকে বক্স জানলা যেগুলো আছে সেগুলো সব আমরা সুন্দর করে সাজিয়েছি প্রদীপ আর লাইট দিয়ে। বাচ্চারা দেখছি বাজি ফাটানো শুরু করে দিয়েছে অলরেডি। তাহলে আমরা এবার ছাদে যাই, ছোটো দুপুকে নিয়ে একটু বাজিরাজি ফাটাই, আনন্দ করি। একটা বিশেষ বাজি ফাটানোর ফলে এরকম পুরো কাগজ পুরো ফেটে চৌচির হয়ে গেছে চারদিকে। এত সুন্দর ফেটেছে সবকটা, দারুণ ফিদা হয়ে গেছে। কাদের বাড়ির একটা রকেট এসে এখানে পড়েছে ছাদে। আর ছোট নুপু তো আজকে একদম বেরোই দিই, কারণ প্রচুর রকেট আর চকলেট ফাটছে শব্দবাজি, সেটার জন্য ও আর বেরোয়নি ছাদে। আমি এসছি, অতসী এসছি, একটু বাজি টাজি ফাটালাম।
আর বেশ কিছু বাজি এখনও আছে, কালকে ফাটাবে। একটুখানি শব্দগুলো একটু শেষ হয়ে গেলে, কমে গেলে তারপরে ছোটনুপু আবার সাহস সঞ্চয় করে ছাদে আসবে। কালী পুজো চারদিকে বেশ সুন্দর করে সাজিয়েছে। এই সময়টাতে দুটো পূজা হয়, প্রত্যেকটা পুজো এগিয়ে গেছে। আমি এখন চিলেকোঠার ছাদে উঠেছি। উপর থেকে বেশ সুন্দর দৃশ্যটা দেখা যাচ্ছে, একদম 360 ডিগ্রি দেখা যাচ্ছে। আকাশ পুরো অন্ধকার, কিন্তু এত বাজি ফাটছে যে পুরো সুন্দর, একদম দারুণ লাগছে। চারদিকটা আমি দেখতে পাচ্ছি সব বড় বড় অ্যাপার্টমেন্টগুলো লাইট দিয়ে সাজিয়েছে, আলো দিয়ে সাজিয়েছে, দীপাবলি বলে কথা। আর আকাশে নানা রকমের বাজি, তারপরে শেল টেলগুলো ফাটছে, এখান থেকে দেখতে খুব সুন্দর লাগছে। হালকা হালকা ঠান্ডা পড়েছে। এবছরে কালী পুজো অনেক তাড়াতাড়ি পড়েছে, সাধারণত নভেম্বরের 2nd উইক নাগাদ পড়ে। আর এবছরে অক্টোবরেরই 3rd উইক নাগাদ পড়ে গেছে, মানে 2-3 সপ্তাহ আগে কালী পুজো হচ্ছে, তাই অতটা ঠান্ডা নেই। আজকে হাওয়াও কম আছে, ফানুসটা খুব সুন্দর উড়েছে, চারদিকে প্রচুর ফানুসও উঠছে দেখতে পাচ্ছি। এখানে দেখো কেমন সুন্দর বাজি ফাটছে। তো ভিডিওটা আমি আপাতত এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, সবাইকে শুভ দীপাবলি, বাই।